ক্ষমতায় থাকা মানেই আমি সফল না, চেয়ারে আসি মানেই আমি সফল না। ক্ষমতায় এক জিনিস, সম্মান আরেক জিনিস। আমরা তো দুনিয়ার চোখে মনে করি চেয়ারম্যান হইছি আমি সফল, এমপি হইছি সফল, প্রধানমন্ত্রী হতে পেরেছি আমি সফল। ভাই, আল্লাহ যদি ওনার উপর খুশি না থাকে, ওনার ক্ষমতায় তো শক্ত কেন? নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত আছে, না হইলে এত মানুষ বিরোধিতা করে ওনারে ক্ষমতার থেকে নামাইতে পারে না। ক্ষমতায় শক্তিশালী হয়ে বসে আছে। কেউ কেউ এমন ধারণা করে নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত আছে, থাকতেও পারে, আমি সেদিকেও যাচ্ছি না। তবে আমরা ইতিহাস জানি, নমরুদ এর চেয়ে বেশি শক্তিশালী ছিল, দীর্ঘদিন ক্ষমতায় ছিল। ফেরাউন এর চেয়ে বেশি শক্তিশালী ছিল, দীর্ঘদিন ক্ষমতায় ছিল। কিন্তু পরিশেষে আল্লাহ পাকের গজব এসেছে, নমরুদকে ধ্বংস করেছে, ফেরাউনকে ধ্বংস করেছে। ঠিক তেমনি ভাবে পৃথিবীর যে কোনো ক্ষমতাধর নেতা মাস্তান যদি আল্লাহর সাথে টক্কর দেয়, রসুলের সাথে যদি টক্কর দেয়, ইসলামের সাথে যদি টক্কর দেয়, আজ না হয় কাল, টুডে ওর টুমরো, জুতার বাড়ি খাবে, কোনো সন্দেহ নাই। ক্ষমতার মালিক কে? আর হুজুরে বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতার কথাটা এখানে শেষ। আল্লাহ মুলকিয়তের মালিক, রাজত্বের মালিক। আল্লাহ পাক যাকে চায় রাজা বানায়, আবার আল্লাহ চাইলে রাজত্ব কেড়ে নেই। ক্ষমতা দেয় আবার ক্ষমতা কেড়ে নেই, এটুকু শেষ। এরপরে বলতেছে কত ইজ্জু মান তাশা কত জিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে কাউকে ইজ্জত দেয়, কাউরে চাইলে আবার বেইজ্জতি করে। অর্থাৎ কেউ কেউ ক্ষমতায় আছে, সম্মান নাই, আবার কেউ কেউ ক্ষমতাই নাই, সম্মান আছে। পৃথিবীতে অনেক ক্ষমতাধর মানুষ জুতার বাড়ি খেয়েছে, অসম্মানী হয়েছে, মাস্তানি চাঁদাবাজি করেও বেশি দিন থাকতে পারে নাই, মানুষের অন্তরে জায়গা করতে পারে নাই। ক্ষমতা ছিল, দম্ভ বরা, অহংকার বড়া, হৃদয় ছিল, দীর্ঘদিন পর্যন্ত মানুষের মাথার উপর বসেছিল, কিন্তু হৃদয়ে ঢুকতে পারে নাই। আবার কেউ কেউ ক্ষমতায় ছিল না, যাদের কথায় পুলিশ চলতো না, আর্মি চলতো না, বিটিআর চলতো না, কিন্তু মানুষের হৃদয় বড়া মহব্বত ছিল, শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল। যেমন আল্লামা আহমদ শফি হলো তার বাস্তব উদাহরণ। আহমদ শফির কথায় আর্মি চলতো না, বিডিআর চলতো না, র্যাব চলতো না, কিন্তু আহমদ শফির ইশারা ছাড়া বাংলাদেশের কোনো নেতা মাস্তানি করতে পারতো না। আহমদ শফির ইশারার বাইরে গিয়ে পারতো না। যদিও কেউ মাস্তানি করেছে আর আহমদ শফি মাত্র ইশারা করেছে, ওই নেতাকে বরখাস্ত করতে তার দল বাধ্য হয়েছে। এটা হলো ইজ্জত। সম্মান দিয়েছে কে? আরো জোরে বলেন কে? তো কারো কারো ক্ষমতা নাই, কিন্তু সম্মান আছে।